হ্যালো, নমস্কার বন্ধুরা। বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় একটি নাটক। নাটকটির নাম ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র। এটি লেখা হয়েছিল 1602 সালে। এটি একটি 5 অ্যাক্ট প্লে। Troilus and Cressida is set during the latter years of the Trojan War, faithfully following the plotline of the Iliad from Achilles' refusal to participate in the battle to Hector's death. Essentially, two plots are followed in the play. In one, Troilus, a Trojan prince, son of Priam, woos Cressida. Another one, the play is based on George Chapman's translation of the Iliad and on 15th century accounts of the Trojan War by John Lydgate and William Caxton. Troilus and Cressida is an often cynical exploration of the causes of strife between and within the Greek and Trojan armies. The main themes are the relationship, conflict, personal life, the interest of the state, romance, ityadi. Here we find the satire of love and politics. Often classified as a problem play, Troilus and Cressida walks an uncomfortable line between being a comedy and a tragedy. What is the moral lesson? The answer is Shakespeare has presented the idea of lineage, gender, circumstances of birth being unfair in dictating people's life in his other plays. However, there is no magical forest to escape to or tragic death in which families learn their lesson. Only war and the flow of humanity. Troilus and Cressida is generally regarded as problem play. Main characters Troilus and Cressida. The prologue is a soldier who narrates the story as it goes along, informing the audience about the settings and the main action of the play. Hector is the son of Priam, king of Troy. The play is set in the ancient world, a place called Troy, what is now in near the west coast of Turkey. এবার আমরা জেনে নিই যে ট্রয়লাস কি করে মারা গেছিল, ট্রয়লাসের শেষ পরিণতি কি। In Greek mythology, Troilus is a young Trojan prince, one of the sons of King Priam and Queen Hecuba. Prophecies link Troilus' fate to that of Troy, and so he is ambushed and murdered by Achilles. He dies in battle at Achilles' hands. ট্রয়লাস এবং ক্র্যাসিডা নাটকের যে ন্যারেটিভ আখ্যান সেটা দ্বিধা বিভক্ত। আখ্যান ভাগের এক অংশে রয়েছে মধ্যযুগের সাহিত্য হতে গৃহীত ট্রয়লাস ও ক্রেসিডার উপাখ্যান, এবং এই উপাখ্যানের পটভূমিকা অলঙ্কৃত করেছে ট্রয়ের পতন, ফল অফ ট্রয়। নাটকের প্রারম্ভিক দৃশ্যে নায়ক নায়িকার প্রেম দৃশ্য প্রদর্শিত হওয়া সত্ত্বেও ট্রয়ের ঘটনাবলী প্রধান হয়ে উঠেছে, এবং নাটকের নামকরণ নায়ক নায়িকার নামে হলেও নাটকের মূল লক্ষ্যবস্তু গ্রিক ও ট্রোজানদের মত ও চরিত্রগত পার্থক্য ও বিবাদের উপর কেন্দ্রীভূত হয়েছে। গ্রিক দলের অ্যাজাক্স, অ্যাকিলিস এবং ইউলিসিসের সঙ্গে ট্রোজান দলের হেক্টর, ট্রয়লাস ও প্যান্ডারাসদের এই দ্বন্দ্বে বীরত্বের হুঙ্কার, শৌর্য ও বীর্যের প্রদর্শনী বেশি আছে। ভদ্রতা ও শিষ্টাচার এবং ধৈর্য ও অধ্যবসায় অবহেলিত এবং উপহাসের সামগ্রী হয়ে উঠেছে। কূটনীতি, বিশ্বাসঘাতকতা, হত্যা, নৈরাশ্য ও জীবন ধারণের গ্লানিময় অধ্যায় হতে পরিত্রাণ পাবার ইচ্ছা, এসবই এই নাটকের মূল উপজীব্য বিষয়। এবার এই নাটকের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। এই নাটকের চরিত্রগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। এক দলে থাকবে ট্রোজানসরা, যারা ট্রয়ের লোক, অন্যদিকে থাকবে গ্রিক্সরা, যারা গ্রিসের লোক। এবার ট্রোজানদের মধ্যে কারা আছে সেটাকে জেনে নেই। ট্রোজানদের মধ্যে প্রথমে আমরা পাবো প্রায়াম। এই প্রায়াম হলো ট্রয়ের কিং। এরপরে প্রায়ামের বাচ্চা কাচ্চাদের মধ্যে রয়েছে কাসান্ড্রা। এই কাসান্ড্রা একজন প্রফেটেস। তারপরে রয়েছে হেক্টর, তারপরে আছে ট্রয়লাস, তারপরে আছে প্যারিস, তারপর ডিফোবাস, তারপরে হেলেনাস এবং মার্গারেলন। এই মার্গারেলন প্রায়ামের একজন বাস্টার্ড চাইল্ড। এরপরে ট্রোজানদের মধ্যে রয়েছে অ্যান্ড্রোম্যাকি। এই অ্যান্ড্রোম্যাকি হচ্ছে হেক্টরের ওয়াইফ। তারপরে আমরা পাবো এনিয়াসকে। এই এনিয়াস ছিলেন একজন কমান্ডার এবং লিডার। তারপরে পাবো আমরা অ্যান্টেনরকে। ট্রোজানদের মধ্যে অ্যান্টেনর আরেকজন কমান্ডার। এরপরে আমরা পাবো ক্যালচিস,
বা ক্যালকাস। এই ক্যালসিস একজন ট্রোজান প্রিস্ট হু ইজ টেকিং পার্ট উইথ দ্য গ্রিকস, মানে ক্যালকাস বা ক্যালসাস গ্রিকদের দলে যোগ দিয়েছিল। এরপরে আমরা পাবো ক্রেসিডাকে। ক্রেসিডা এ হচ্ছে ক্যালসাসের ডটার। এরপরে একজন ক্যারেক্টার আলেকজান্ডার। এই আলেকজান্ডার হচ্ছে ক্রেসিডার সার্ভেন্ট। এরপরে আমরা পাবো প্যান্ডারাস। এই প্যান্ডারাস ক্রেসিডার আঙ্কেল। এরপর আমরা চলে যাই গ্রিকদের দিকে। গ্রিকদের মধ্যে ছিল অ্যাগামেমনন। এই অ্যাগামেমনন ছিল কিং অফ গ্রিকস অ্যান্ড লিডার অফ দ্য গ্রিক ইনভেশন। এরপরে আমরা ভাবো অ্যাকিলিস। এই অ্যাকিলিস একজন প্রিন্স এবং মহাযোদ্ধা ছিলেন। তারপরে আমরা পাবো অ্যাজাক্স। অ্যাজাক্স একজন প্রিন্স ছিলেন। অ্যাজাক্সকে বলা হতো ব্রেকার অফ দ্য স্টোনস। তারপরে পাবো আমরা ডায়োমেডকে। ডায়োমেড একজন প্রিন্স ছিল। এরপরের ক্যারেক্টার নাম নেস্টর। এই নেস্টর একজন ওয়াইজ অ্যান্ড টকেটিভ প্রিন্স ছিল। পরবর্তী সে রাজাও হয়েছিল। সে অ্যাগামেমননের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করত। এরপরে আমরা পাবো ইউলিসিস। এই ইউলিসিস ছিল কিং অফ ইথাকা। ইন সাম এডিশনস হি ইজ রেফার্ড টু অ্যাজ ওডিসিয়াস। এরপরে আমরা পাবো মেনেলাউস। এই মেনেলাউস হচ্ছে কিং অফ স্পার্টা। তিনি ছিলেন অ্যাগামেমননের ভাই এবং হেলেনের হাজব্যান্ড। এরপরের ক্যারেক্টারের নাম হেলেন ছিল ওয়াইফ অফ মেনেলাউস। নাও শি ইজ লিভিং উইথ প্যারিস, ব্রাদার অফ হেক্টর। এরপরে আমরা পাবো থ্রেসিটাইস। এই থ্রেসিটাইস ইজ এ ডিফর্মড অ্যান্ড স্কুরিলিয়াস লো ক্লাস ফুল। এরপরের ক্যারেক্টারের নাম প্যাট্রিকিউলাস। এই প্যাট্রিকিউলাস ছিল protege and lover of Achilles. In some places, we find that this Patroclus was the nephew of Achilles, and Patroclus was trained by Achilles. সমগ্র নাটকে প্রাধান্য পেয়েছে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব। ট্রয়ের পতন সম্পর্কে ইউলিসিসের ভবিষ্যৎবাণীর উত্তরে হেক্টর বলেছিলেন, I must not believe you, there they stand yet, and modestly I think, fall of every Phrygian stone will cost a drop of Grecian blood. The end crowns all, and that old common arbiter time will one day end it. অ্যাকিলিস বিশ্বাসঘাতকতা করে নিরস্ত্র হেক্টরকে হত্যা করে। পাশে দাঁড়িয়ে ইউলিসিস প্রত্যক্ষ করে ট্রয়লাসের মর্মের আর্তনাদ, যখন সেই নিষ্ঠুর রমণী তাকে ত্যাগ করে ডায়োমিডের শয্যায় অংশগ্রহণ করে। এ থেকে আমরা বুঝতে পারি ক্রেসিডা বিশ্বাসঘাতকতা করে ডায়োমিডের সঙ্গে প্রেম করে গ্রিক ক্যাম্পে চলে যায়। ফলে ট্রয়লাস দুঃখিত হয়েছিল এবং প্রতিশোধ নেওয়ার জন্য উগ্রীব হয়েছিল। শেক্সপিয়রের অসামান্য প্রতিভা এই দুটি দিককে কাছাকাছি আনার চেষ্টা করেছে। দুপক্ষই তাদের স্থানে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছে অপর দলের লাভ ক্ষতি। গ্রিকরা দেখেছে আবেগতাড়িত ট্রোজানের পরিণতি। হেক্টরের মৃত্যুর পর ট্রয়লাসের জীবন বিড়ম্বিত হয়ে পড়েছে। এ নাটকে শেক্সপিয়র চসারের রীতি অনুসরণ করেছেন এবং তার পূর্বসূরি লিডগেটের ট্রয় বুক ও ক্যাক্সটনের রিকুয়েল অফ দ্য হিস্ট্রিজ অফ ট্রয় এই বই থেকে নাটকীয় উপাদান গ্রহণ করেছে। বেন জনসন ও মার্সম্যান প্রবর্তিত নতুন ধারার প্রভাবও আমরা কিছুটা এই নাটকে দেখতে পারি। ট্রয়লাস ও ক্রেসিডাকে প্রবলেম প্লে বলা যায়, কারণ গ্রিকদের অপেক্ষা ট্রোজানদের মহত্ব অধিক হলেও তারা ভ্রান্ত পথের অনুগামী। অবশ্য গ্রিকরাও তাদের চিন্তাধারায় উন্নত নয়। সেই জন্য ব্লুমসবেরি বলেছেন, Thus, no positive value is preached by this play, nor does it seem to be light-hearted enough to be mere comedy.